হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো শপিফাই কি এবং শপিফাই বেসিক ওভারভিউ, এবং এটা হবে বাংলা কোর্স। আমার এই ইউজুয়ালি সবগুলো হচ্ছে ইংলিশ কোর্স আমার এসবিসি চ্যানেলে আপলোড করি। সো আমি চিন্তা ভাবনা করছি যে বাংলাদেশের মধ্যে তেমন ভালো কন্টেন্ট বা একদম গোছানো একদম ফার্স্ট টু লাস্ট টিচিং করবে, ক্লায়েন্ট পাবে এবং A to Z কিভাবে সার্ভিসে সেল করবে, A to Z এরকম কোনো কোর্স নাই অর্গানাইজলি। সো দ্যাটস ওয়াই আমি ডিসাইড করছি যে আমি এই কোর্সটা আপনাদেরকে করাবো এবং বাই দ্য এন্ড অফ দ্য ডে গাইজ আপনারা আপনাদের কিছু সেলিং বা আপনারা টাকা ইনকাম করতে পারবেন। দ্যাটস মাই মেইন গোল গাইজ। এখন চলুন কথা বলি যে হোয়াট ইজ শপিফাই। শপিফাই হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার স্টোরটা সেট আপ করতে পারবেন এবং বাই দ্য এন্ড অফ দ্য ডে গাইজ আপনি ইউ ক্যান সেল ইউর সার্ভিস। সো এখানে আপনি স্টোরটা সুন্দরভাবে সেট আপ করবেন এবং আপনি সেল করতে পারবেন। সো এখন শপিফাই এর মধ্যে আমরা যদি যাই, এখানে ফার্স্ট অফ অল আমাদেরকে শপিফাই লগ ইন করতে হবে। এখন আপনার মেন কথা হচ্ছে শপিফাই কিভাবে লগ ইন করবেন। সো এখন আমি দেখাবো যে শপিফাই কিভাবে লগ ইন করবেন। জাস্ট shopify.com এ আসবেন, এখান থেকে লগ ইনে ক্লিক করবেন বা স্টাডি ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন এবং ওইখান থেকে আপনারা ইমেল এবং পাসওয়ার্ড দিবেন। যদি এখানে আমি ক্লিক করি, এখানে আমাকে বলবে যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেন, আপনারা আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিবেন, দেন আপনাদের অ্যাকাউন্ট থাকলে এটা লগ ইন করবেন। দ্যাটস ইট। এটা গেল শপিফাই এর পার্ট। এখন আছে শপিফাই কিছু বেসিক ড্যাশবোর্ড নিয়ে আমরা কথা বলবো। সো শপিফাই কিছু বেসিক ড্যাশবোর্ড নিয়ে যদি আমি কথা বলতে চাই, ফার্স্ট অফ অল আছে যে শপিফাই হোম। সো এটার মধ্যে তেমন কিছু থাকে না, জাস্ট শপিফাই বেসিক কিছু যে ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে। তারপর হচ্ছে আন্ডার দি অর্ডার, এখানে আপনি সবকিছু দেখতে পারবেন, ক্লায়েন্টের কি অর্ডার আছে না আছে টু জেড। তারপর হচ্ছে ড্রাফট, মানে কোন অর্ডারগুলো ড্রাফটে আছে। তারপর হচ্ছে অ্যাবান্ডন কার্ড, চেকআউট, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো এখানে হচ্ছে অ্যাবান্ডন কার্ড চেকআউট উইল শো হিয়ার, ঠিক আছে। সি হোয়েন কাস্টমার পুট আইটেম দেয়ার কার্ড বাট ডিডেন্ট চেক আউট। সো যখন তারা চেক আউট করে নাই, আপনি এখান থেকে এখানে লিখতে দেখতে পারবেন। ইটস রিয়েলি অ্যামেজিং গাইস। সো এটা হচ্ছে এখান থেকে ই কমার্সের জন্য শপিফাইটা বেস্ট, এই কারণে সবকিছু এখানে অর্গানাইজলি থাকে। তারপর হচ্ছে আন্ডার দি প্রোডাক্ট গাইজ, এখানে আপনি প্রোডাক্ট আপলোড দিতে পারবেন। এখন কিভাবে প্রোডাক্ট আপলোড দিবেন এটা আপনাদেরকে দেখাই। সো এখানে প্রোডাক্ট এড প্রোডাক্টে ক্লিক করবেন, টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, মিডিয়া দিবেন, ক্যাটাগরি দিবেন, প্রাইসিং দিবেন, তারপর অর্ডার ট্র্যাকিং দিবেন, শিপিং দিবেন, তারপর হচ্ছে যে ভেরিয়েন্ট এড করবেন, তারপরে ম্যাটার সার্চ টাইটেল এন্ড ডেসক্রিপশন এড করবেন। ঠিক আছে, এইভাবে আমরা প্রোডাক্ট আপলোড দিব। সো আমি যদি একটা প্রোডাক্ট আপলোড করছি, এটা আমি আপনাদেরকে দেখাই। সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, লাইক এটা টাইটেল, এটা হচ্ছে আপনার ইমেজ, এই যে প্রাইস, তারপর হচ্ছে যে এখানে ভেরিয়েন্ট আমরা অ্যাড করে নিই। সো এইভাবে আপনারা প্রোডাক্ট আপলোড দিবেন। সো আন্ডার কালেকশন, এখানে আপনারা কালেকশন ক্রিয়েট করতে হবে। আমি যদি কালেকশনে ক্লিক করি, এখানে যদি অ্যাড কালেকশনে ক্লিক করি, তো এখান থেকে আমরা কালেকশন ক্রিয়েট করতে পারবো গাইজ। এখান থেকে টাইটেল দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন এবং কোন প্রোডাক্ট অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে। তারপর যে আন্ডার ইনভেন্টরি গাইজ, এখানে আপনারা শপিফাই যত ইনভেন্টরি আছে, কোন প্রোডাক্টটা কতটুকু অ্যাভেলেবেল আছে, এগুলো সব কিছু আপনারা এখানে সেট আপ করতে পারবেন ইনভেন্টরি। তারপর হচ্ছে পারচেস টু অর্ডার, আপনার যে অর্ডারগুলো পারচেস করছে, এখানে আপনার ক্রিয়েট পারচেস অর্ডার করতে পারবেন। পারচেস অর্ডারগুলো এখানে থাকবে। ট্রান্সপারেন্স, তো এখানে থাকবে যে মোর ইনভেন্টরি বিটুইন দি লোকেশন, মুভ টু track inventory between your business location to create a transfer you need to more than one location. So if you click the location এবং ওই লোকেশনের মধ্যে কে কি করছে না করছে, এগুলো আপনারা এখানে পারচেসের অপশনগুলো দেখতে পারবেন। ঠিক আছে, ট্রান্সফার এবং গিফট কার্ডের মধ্যে আমরা এখানে গিফট কার্ড ক্রিয়েট করতে পারবেন, অ্যাড টু গিফট কার্ড প্রোডাক্টস। আপনারা এখানে ক্লিক করলে আমরা এখানে গিফট কার্ড ক্রিয়েট করতে পারবেন। এগুলো নিয়ে আমি সামনে ইন ফিউচার ভিডিও আনবো, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে কাস্টমার অ্যান্ড সেগমেন্ট। সো এখানে কাস্টমার অ্যান্ড সেগমেন্টের মধ্যে আপনি দেখেন যে এভরি কাস্টমার রিলেটেড ইন ওয়ান প্লেস, এখানে সবগুলো আপনার কাস্টমার এখানে থাকবে। ঠিক আছে। ম্যানেজ কাস্টমার ডিটেলস, সি কাস্টমার হিস্টোরি, অর্ডার হিস্টোরি অ্যান্ড দেন গ্রুপ কাস্টমার ইনটু সেগমেন্ট। মানে অনেকগুলো কাস্টমার এখানে আছে, আপনাকে এটা ভাগ করবেন যে কারা $100 বেশি কিনছে, কারা $100 কম কিনছে। সো এগুলো আপনি এই যে এখানে সেগমেন্ট ক্লিক করতে পারবেন। সেগমেন্ট ক্লিক করার পর আপনারা এখানে যে দেখেন, আমি যদি এখানে ক্রিয়েট সেগমেন্ট ক্লিক করি, তাহলে এখানে আমরা সেগমেন্ট দেখতে পারবো। যে এখানে যদি আপনি ফিল্টার করেন, আপনাদের এখানে কোনো অর্ডার নাই, সেই কারণে এখানে দেখা যাইতেছে না। সো আপনি যদি ফিল্টার করেন, তাহলে এখানে ফিল্টার অপশন আসবে যে অর্ডার প্লেস, কারা অর্ডার করছে তাদের কাস্টমারগুলো এখানে শো করে, তাহলে এখানে ম্যাচ। সো ডেটা, ডেট, এভরিথিং গাইজ এখানে আপনারা করতে পারবেন। সো এইবার ওই অনুযায়ী এখানে লিডগুলো শো করবে। ঠিক আছে। আবার আন্ডার দি ক্যাম্পেইন, সো আপনারা এখানে ক্যাম্পেইন রান করতে পারবেন। ঠিক আছে। সো মার্কেটিং, শপিফাই মার্কেটিং এর মধ্যে আপনারা হচ্ছে যে শপিফাই এই যে মার্কেটিং এর যত অ্যানালিটিক্স আছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন। আবার মার্কেটিং থেকে আপনারা ক্যাম্পেইন রান করতে পারবেন। তারপর অ্যাট্রিবিউশন এখানে আছে, এগুলো সব আমি প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা ভিডিও ক্রিয়েট করবো। তারপর ডিসকাউন্টের মধ্যে আমরা ডিসকাউন্ট ক্রিয়েট করতে পারবো। কন্টেন্টের মধ্যে আমরা এখানে ডিরেক্টলি কন্টেন্টগুলো আপলোড দিতে পারবো। মেনুর ভিতরে মেনু ক্রিয়েট করতে পারবো, ব্লগের ভিতরে ব্লগ পোস্ট করতে পারবো। মার্কেটের মধ্যে মানে আমরা কোন কোন জায়গায় সেল করতে চাই এখানে অ্যাড করতে পারবো ক্রিয়েট মার্কেটের মাধ্যমে। অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা লাইভ দেখতে পারবো আমাদের কি কয়জন ভিউয়ার্স আমাদের স্টোরে ভিজিট করতেছে, কয়জন কাস্টমার পারচেজ করছে, সব আমরা লাইভ দেখতে পারবো। অনলাইন স্টোরের মধ্যে হচ্ছে যে আমরা এখানে আমাদের স্টোর ক্রিয়েট করবো এবং স্টোর ক্রিয়েট করার পর হচ্ছে যে আমরা থিম কাস্টমাইজেশন করতে পারবো, থিম পাবলিশ করতে পারবো, থিম অ্যাড করতে পারবো। তারপর পেজের মধ্যে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো, আর এখানে আমরা অ্যাড পেজ দিলে পেজ হবে। প্রেফারেন্সের মধ্যে আমাদের স্টোর ডিটেলস যা কিছু আছে সেগুলো সব এডিট করতে হবে, স্টোর টাইটেল, নেম, তারপর এখানে পাসওয়ার্ড এবং হোম পেজ টাইটেল, ডেসক্রিপশন, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো। ক্যাটাগরি, রিজন অ্যান্ড কান্ট্রি চেঞ্জ করতে পারবো, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। তারপর পয়েন্ট অফ সেলস, সো এটার মধ্যে আমরা
এই যখন এটার মধ্যে আসবে, এটা হচ্ছে শপিফাই এর পয়েন্ট অফ সেল। সো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এটা নিয়ে আমরা পরবর্তী আলাদা ভিডিও ক্লিক করবো। তারপর এখানে হচ্ছে অ্যাপস। সো অ্যাপস এর মধ্যে আপনারা শপিফাই আনলিমিটেড অ্যাপস ইনস্টল করতে পারবেন। তারপরে সেটিংস এর মধ্যে আপনারা যেটা করতে পারবেন, যদি শপিফাই সেটিংসে আসি, শপিফাই সেটিংসে আসার পর আপনারা ক্যান্ডেল এখানে মানে আপনাদের ইউআরএলটা সবকিছু দেখতে পারবেন। আর এখানে হচ্ছে যে একটু নেট স্লো করতেছে। সো লেটস পজ দিস ভিডিও। তো শপিফাই জেনারেল থেকে আসার পর আমরা শপিফাই জেনারেলে আমাদের স্টোর নেম ডিটেলস গুলো চেঞ্জ করতে পারবো। তারপর প্ল্যানের মধ্যে আমরা দেখতে পারবো যে শপিফাই এর মধ্যে আমাদের মানে কোন প্ল্যানগুলো আমরা অলরেডি নিয়ে রাখছি, মানে কোন প্ল্যানের মধ্যে আমরা আছি শপিফাই এর মধ্যে, ঠিক আছে। তারপর এখানে আমাদের সাবস্ক্রিপশন সবকিছু যা আছে সবকিছু এখান থেকে আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে যে আমরা বিলিং গাইজ, এখান থেকে আমরা শপিফাই এর মধ্যে আমরা কোন কোন অ্যাপস গুলো কত টাকা দিয়ে কিনছি না করছি সবগুলো আমাদের ইনফরমেশন এখানে থাকবে। তারপর আন্ডার দি ইউজার এন্ড পারমিশন, এখানে হচ্ছে যে আমরা মানে পারমিশন আমাদের অ্যাড স্টাফ অ্যাকাউন্টকে মানে নতুনকে পারমিশন দিতে পারবো। যখন ধরেন আপনি কোনো ক্লায়েন্টের কাজ পেলেন, ক্লায়েন্টকে আপনি বুঝাতে হবে যে কিভাবে পারমিশন দেয়। তো আপনার ইমেলটা এখানে দিতে হবে, নাম ফার্স্ট নেম। সো যখন আমি সেন্ড ইনভাইটে ক্লিক করবো, আমি এই ইমেল একটা ইমেল রিসিভ করবো। তারপর হচ্ছে পেমেন্টের মধ্যে আমরা আমাদের ক্লায়েন্টকে বলবো যে আমরা পেমেন্ট এড করতে পারবো। তারপর হচ্ছে যে এই যে দেখেন চুজ পেমেন্ট প্রোভাইডার, এগুলো আপনারা নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে চেক আউটের মধ্যে আমরা শপিফাই চেক আউট এখানে যে কাস্টমাইজ করতে পারবো। কাস্টমার অ্যাকাউন্টে আমরা কাস্টমার অ্যাকাউন্ট কাস্টমাইজ করতে পারবো। শিপিং এন্ড ডেলিভারির মধ্যে আমরা শিপিং এড করতে পারবো। সো এগুলো নিয়ে আর বিস্তারিত ভিডিও আসবে। তারপর হচ্ছে ট্যাক্সেস এন্ড ডাচ, ঠিক আছে। এখানে আমরা কোন দেশে কত ট্যাক্সেস, ধরেন আমি অস্ট্রেলিয়ার বাংলাদেশে যদি আমাদেরকে এটাতে ক্লিক করি, কেউ প্রোডাক্ট যদি পারচেস করে এখান থেকে 5% আমরা ট্যাক্স নিব। সো এইভাবে আমরা সেট আপ করতে পারবো। তারপর হচ্ছে লোকেশনের মধ্যে আমরা হচ্ছে আমরা লোকেশন এড করতে পারবো, আমরা কোন কোন লোকেশনে সেল করবো। অ্যাড লোকেশনে ক্লিক করলে আমরা এখান থেকে লোকেশন এড করতে পারবো। সেটা হচ্ছে ম্যাটার। তারপর হচ্ছে অ্যাপস এন্ড সেলস চ্যানেলের মধ্যে আমরা শপিফাইয়ের মধ্যে যত সেলস চ্যানেল আছে, অ্যাপস আছে, এগুলো সব কন্ট্রোল করতে পারবো। ডোমেনের মধ্যে আমরা নতুন ডোমেন কিভাবে বাই করে, তারপর হচ্ছে এক্সিস্টিং ডোমেন কিভাবে কানেক্ট করে, এগুলো করতে পারবো। কাস্টমার অ্যান্ড ইভেন্টের মধ্যে আমরা কাস্টমার ইভেন্ট এবং অ্যাড পিক্সেল, এক্সপ্লোর পিক্সেল, এখানে এগুলো পড়বেন। যে জিনিসটা বুঝতেছেন না এখানে পড়বেন পিক্সেল। এনাবল টু থার্ড পার্টি সার্ভিস টু সেকেন্ডারি কালেক্ট ইউজার কাস্টমার ইভেন্ট ডেটা ফ্রম ইউর স্টোর, ঠিক আছে। তারপর নোটিফিকেশনের মধ্যে আমরা শপিফাইয়ের মধ্যে শপিফাই যেই বিজনেস মানে কোম্পানি আছে তাদের থেকে যে নোটিফিকেশনগুলো আসে এখান থেকে আপনারা রিসিভ করতে পারবেন। মেটা এবং অবজেক্টের মধ্যে কাস্টম ফিল্ড অ্যাড করতে পারবেন এবং বিভিন্ন ইনফরমেশন অ্যাড করতে পারবেন। ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনারা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। কাস্টমার প্রাইভেসিতে আমরা কাস্টমার প্রাইভেসি পলিসি এগুলো সব অ্যাড করতে পারবেন এবং পলিসিতে এখান থেকে আপনারা সকল পলিসি অ্যাড করতে পারবেন। সো গাইস, আশা করি বুঝতে পারছেন। তো আপনাদের কাজ হবে বা প্র্যাকটিসের যে বিষয়টা সেটা হবে যে শপিফাই সবগুলো ট্যাবে যাবেন এবং কোন কোন জিনিসগুলো আপনারা না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন, এগুলো নিয়ে আমি আবার ভিডিও আনবো। সো আমি পার্ট 2 আপলোড করবো, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে আমাদের পার্ট 1 এবং পার্ট 2তে আমি কি আলোচনা করবো এগুলো আপনারা অপেক্ষা করতে হবে এবং আমি বিস্তারিত রিসার্চ করে অবশ্যই আপনার জন্য ভিডিও আনবো। সো আপনারা যেটা করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পার্ট 2 এর জন্য অপেক্ষা করেন। So guys, এই ছিল আজকের এই ভিডিও। So if you like this video, please subscribe my channel, and in future what type of content you are looking for, let me know into the comment box. And again guys, thank you for watching this video so far. Have a nice day. Goodbye.